পেজ নাম্বার 305 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 এর ইংলিশ পেজগুলোর সলিউশনের আরেকটা ভিডিও চলে এলো তোমাদের কাছে। তোমরা আগের ক্লাসগুলো নিশ্চয়ই করেছো, তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেছো, আর একটার পর একটা যে আমরা ক্লাস করছি সেই ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা ফলো করছো। ফলো করলে তোমাদেরই লাভ, কারণ তোমরা এবিটিএ টেস্ট পেপারের ডিটেলস অ্যানালিসিস এবং সম্পূর্ণ যে সমাধান সেই সমাধানগুলো আমার চ্যানেলে আমি করে দিচ্ছি, আর ইম্পর্টেন্ট রাইটিংগুলো পর্যন্ত আমি তোমাদের জন্য পাবলিশ করছি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সুতরাং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং রাইটিংগুলো পেয়ে যাও। তো চলো, যেমন আজকে আলোচনা করব 305 পেজ। 305 পেজে যে টেক্সটার উপরে সিনটা তোমাদেরকে দিয়েছে সেই টেক্সটটা হচ্ছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন, মানে হচ্ছে কোন টেক্সট, মানে আওয়ার রানওয়ে কাইট, তাই না? তাহলে আওয়ার রানওয়ে কাইট থেকে যেটা দিয়েছে যে কোয়েশ্চেন্স গুলো, সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য বিগ হাফ মুন ইজ আ পার্ট অফ দ্য মুন, না এ হোটেল, না আইল্যান্ড, না লাইট হাউস। তোমাদেরকে এর উত্তর নিশ্চয়ই বলতে হবে না, কারণ তোমরা অলরেডি যথেষ্ট এই ধরনের উপরে প্রশ্ন করেছো। সঠিক উত্তর এ লাইট হাউস, যেটা আমার অপশন সি তে বলা আছে। আবার এখানে সি এর অপশন কি অ্যান আইল্যান্ড বলা আছে, এ বি সি অ্যান আইল্যান্ডও বলা আছে। আচ্ছা, আইল্যান্ড কি হচ্ছে এটা? আমরা এই ক্ষেত্রে এমন একটা প্রশ্ন পেয়েছি যে প্রশ্নের উত্তর কিন্তু দুটোই হচ্ছে। দেখো, যেমন এক নাম্বার হচ্ছে আমরা কিন্তু উপর একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তাই না? আবার এটা অবস্থিত যেখানে সেটা হচ্ছে বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে এই ধরনের এটা একটা বিতর্কিত প্রশ্ন বলতে পারো, কারণ এর দুটো উত্তরই হয়, একটা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউস আর বিগ হাফ মুন আইল্যান্ড। সুতরাং আমরা যেমন অপশন সি বলবো। তবে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে মাধ্যমিকে দেবে না, এটা গ্যারেন্টি আমি দিতে পারি যে এই বিতর্কিতমূলক প্রশ্ন তোমরা মাধ্যমিকে পাবে না। এখানেও পেয়েছো হয়তো, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমাকে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজের উপরে নির্ভর করে যদি তুমি সেন্টেন্সের আনসারটা লিখতে যাও, তাহলে তোমরা এখানে যেমন প্রুফ পাচ্ছ লাইট হাউস, এখানে কি আইল্যান্ড কথাটা এই যে টেক্সটটা যেটা এক্সট্রাক্ট করা হয়েছে, তোলা হয়েছে, সেখানে কি আছে? তাহলে সেটা একটু চেক করে নাও, তারপরে উত্তর করো। এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। পরের প্রশ্নে চলে যাই। ইন উইন্টার দ্য ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, ওয়েদার ইন দ্য বিগ হাফ মুন লাইট হাউস উইন্টার হচ্ছে আইসি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। The people at the mainland pitied the children of the big half moon as they were. যেহেতু তারা করুণা করতো কেন? মেনল্যান্ডের চিলড্রেনরা করুণা করতো কারণ তারা যথেষ্ট লোনলি ছিল। উত্তরটা হবে লোনলি, they were lonely. The narrator of the story, এই স্টোরির যে ন্যারেটর তিনি হচ্ছেন older than Claude, ক্লডের থেকে বড়, না as old as Claude, ক্লডের মতো বড়, মানে সমান বয়স, না ইয়ঙ্গার দ্যান ক্লড, ক্লডের থেকে ছোট, না দেয়ার ইজ নো মেনশন, কোনো উল্লেখ নেই। না উল্লেখ তো আছে, দেয়ার ইজ নো মেনশন তো হবে না, কারণ আমরা দেখেছি এই যে স্টোরিটা, এর স্টোরির যিনি বক্তব্য প্রকাশ করছেন তিনি হচ্ছেন ফিলিপ্পা। যদি ফিলিপ্পা বক্তব্য প্রকাশ করেন এবং ফিলিপ্পার যে ব্রাদার, সেই ব্রাদার হচ্ছে ক্লড, এই ক্লডের বয়স কিন্তু ফিলিপ্পার থেকে বেশি, যার জন্য আমি উত্তর লিখব ইয়ঙ্গার দ্যান ক্লড, কারণ ক্লডের বয়স ফিলিপ্পার থেকে বেশি, তার জন্য উত্তর হবে ইয়ঙ্গার দ্যান ক্লড। ঠিক আছে, ওকে। আরেকটা প্রশ্ন, দ্য অথর অফ দ্য টেক্সট ইজ, এই টেক্সটের অথর লুসি মড মন্টগোমেরি। ওকে, অপশন সি। এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উই ইন দ্য স্টোরি আর, আমরা এই গল্পে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দেখো, আমরা উই বলতে কে? ন্যারেটর ফিলিপ্পা, ক্লড, তাই না? দেয়ার ফাদার, তাদের বাবা, তাই না? আবার আন্ট এস্থার, মিমি, ডেক। আমরা লিখেছি, দেখো, উই ইন দ্য স্টোরি আর ফাদার, ক্লড, দ্য ন্যারেটর। ফাদার মানে আমি এখানে শুধু ফাদার লিখবো না, ফাদার অফ ক্লড এন্ড ফিলিপ্পা,
বা আগে আমি ক্লড এবং ফিলিপ্পা, দ্য ন্যারেটর কমা ফিলিপ্পা কমা ক্লড অ্যান্ড দেয়ার ফাদার কমা আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক, এইভাবে লিখবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে দে সেলড ব্যাক টু দ্য আইল্যান্ড, তারা আইল্যান্ডে সেলড করে গিয়েছিল অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম। উত্তর হবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম। নাও ইন উইন্টার দ্য ন্যারেটর মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড, উইন্টারে তারা মেইনল্যান্ডে চলে যায় because in winter the narrator moved over to the land because the harbor was frozen at that time. The harbor was frozen মানে হারবার সে সময়, ওই বন্দরটা সে সময় ইয়ে হয়ে যায়, যথেষ্ট জমে যায়, বরফ জমে যায়। এরপর আছে সি তে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন্স দিয়েছে, দুটো দিয়েছে। হোয়াই ডিড, ফার্স্ট কোয়েশ্চেন্স একটু পড়ে নি। ফার্স্ট কোয়েশ্চেন্স বলেছে হোয়াই ডিড দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। মেইনল্যান্ডের পিপলরা ন্যারেটর এবং তার ব্রাদারকে কেন পিটি করতো, কেন করুণা করতো? আচ্ছা, কেন করুণা করতো বলো তো? কারণ দে ফেল্ট দ্যাট দে মাস্ট বি লোনলি ইন দ্য আইল্যান্ড, তাই না? তাহলে দ্য পিপল অন দ্য মেইনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, এখানে ডিড দিয়ে প্রশ্নটা আছে যার জন্য পিটিড করছি। The people of the mainland pitied the narrator and her brother because they thought, কারণ তারা ভেবেছিল, the children were lonely on the Big Half Moon Island. Big Half Moon এ তারা নিশ্চয়ই, they must be lonely in the Big Half Moon Island with no other children to play with. With no other children to play with, যেখানে অন্য কোনো শিশুরা খেলতো না, তার জন্য। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট গেম ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার রান ইন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে তার ন্যারেটর এবং তার যে ব্রাদার তারা কোন গেম খেলতো? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার র্যান পাইরেট কেভস অ্যান্ড সিমিলার গেমস অন দ্য বিগ হাফ মুন। আমরা পাইরেট কেভস এর কথা বলবো, হোয়াট গেম বলেছে, আমি এক কথায় পাইরেট কেভস বলি। The narrator and her brother ran pirate caves in the Big Half Moon Island. ওকে, আচ্ছা, পোয়েট্রির সময় হয়েছে। পোয়েট্রি দিয়েছে স্নেল থেকে, একেবারে his self collecting power is such he shrinks into his own house with much displeasure, স্নেল থেকে নিয়েছে। The snail lives in his house alone, option C, alone. Next, with the slightest touch, the snail shrinks into his house with much displeasure. Options A. Despite being alone, the snail feels, উত্তর হবে contented. Contented মানে হচ্ছে satisfied, সন্তুষ্ট হওয়া, contented. When danger comes, যখন বিপদ আসে, the snail hides in his own house, in his house. Options B. ঠিক আছে? Okay. B. Why does the snail shrinks into his house? The snail shrinks into his house with much displeasure when someone touches its horns. The snail shrinks into his house because even a slight touch frightens him. আমি একটু ঘুরিয়ে বলেছি, even the slightest touch frightens him. একে ভয় পাইয়ে দিয়েছিল। The snail shrinks into his house because even a slight touch frightens him. Okay. Next questions, what danger, কোন বিপদ does make the snail hide? মানে কোন বিপদটা does make the snail hide, স্নেলটাকে হাইড করেছিল, লুকিয়েছিল, কোন danger, what danger does make the snail hide? Answer হবে the dangers that make the snail hide, যেটা স্নেলকে হাইড করতে বাধ্য করে, আর storms or any bad weather or harm. Are storms or any bad weather or harm. ঠিক আছে, এই হচ্ছে আমাদের পোয়েট্রি থেকে। এবার আমরা এখানে আনসিন প্যাসেজটা একটু দেখে নেব। দেখো, আনসিন প্যাসেজে যেটা বলেছে, ফর্মার আর্মি চিফ জেনারেল ম্যানেজার Narayan has caused against romanticizing war, saying it should never be celebrated or taken lightly.
ফর্মার আর্মি চিফ জেনারেল ম্যানেজার নারাভেন বা আমরা বলবো নারভেন হ্যাজ কসন, তিনি সাবধান করে বলেছেন এগেইনস্ট রোমান্টিসাইজিং ওয়ারটাকে রোমান্টিসাইজ যাতে না করে, সেইং এটা বলে দ্যাট ইট শুড নেভার বি সেলিব্রেটেড অর টেকেন লাইটলি, এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। ওয়ার ইজ নট এ রোমান্টিক অর বলিউড মুভি, ওয়ার কিন্তু একটা রোমান্টিক মুভি বা বলিউড মুভি নয়। ইট ইজ আ ভেরি সিরিয়াস অর এক্সপেন্সিভ লাস্ট রিসর্ট, এবং এটা কিন্তু যথেষ্ট দামি একটা, ইট ইজ আ ভেরি সিরিয়াস অ্যান্ড এক্সপেন্সিভ লাস্ট রিসর্ট হি সেড, শেষ রিসর্ট হিসাবে এটাকে ধরা হয়, কারণ ডেথ ইজ ইনএভিটেবল, তাই না, মৃত্যু এখানে অবশ্যম্ভাবী। তো আনওয়াইজ পিপল মানে বুদ্ধিহীন মানুষেরা, যাদের কোনো বুদ্ধি নেই, সেই আনওয়াইজ পিপল উইল ফোর্স আস ইনটু ওয়ার্স, যুদ্ধে আমাদেরকে ডাকবে, মানে ফোর্স করবে, বাধ্য করবে। বাট ইট শুড নট বি হোয়াট ইউ চিয়ার ফর, কিন্তু এটাকে চিয়ার করার মতন, এটাকে প্রফুল্ল উৎফুল্ল হয়ে যাওয়ার মতন কিছু নেই এর মধ্যে। হি সেড অন সানডে, তিনি সানডেতে এই কথা বলছেন। While addressing the Diamond Jubilee of Institute of Cost Accountants of India, পুনেতে ডায়মন্ড জুবলি অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস এর ডায়মন্ড জুবলিতে তিনি এই কথাটা বলছেন। নারাভেন সেড ডিপ্লোমেসি মাস্ট অলওয়েজ কাম ফার্স্ট, কূটনৈতিকতা কাছাকাছি আসা উচিত, প্রথমে আসা উচিত। অ্যাজ এ মিলিটারি ম্যান ইফ অর্ডার, যদি একজন মিলিটারি ম্যানকে যদি অর্ডার দেওয়া হয়, আই উইল গো টু দ্য ওয়ার, আমাকে যুদ্ধে যেতে যাবো প্রথমে, বাট হোয়াট উইল নট বি মাই ফার্স্ট চয়েস, কিন্তু দ্যাট উইল নট বি মাই ফার্স্ট চয়েস, কিন্তু এটা আমার ফার্স্ট চয়েস হবে না। মাই ফার্স্ট চয়েস উইল অলওয়েজ বি ডিপ্লোমেসি, আমার প্রথম চয়েস হবে কূটনীতি। হাউ টু সেটেল ডিফারেন্সেস থ্রু ডায়ালগ দিয়ে কিভাবে ডিফারেন্স গুলোকে সেটেল করতে হবে। হি আর্জ দ্যাট ডিফারেন্সেস, তিনি এই ডিফারেন্সটাকে, এই বিভেদটাকে তিনি আর্জ করেছিলেন, অনুরোধ করেছিলেন, তিনি এর উপলব্ধিটা বুঝতে পেরেছিলেন। ওয়েদার বিটুইন কান্ট্রিজ অর উইদিন সোসাইটি, মানে দেশের মধ্যেই হোক বা সমাজের মধ্যেই হোক, মাস্ট বি রিভলভড থ্রু ডায়ালগের মাধ্যমে এটা হওয়া উচিত, নট আর্মড কনফ্লিক্ট, মানে অস্ত্র নিয়ে লড়াই করে এটা ঠিক নয়। ওয়ার্নিং অফ ওয়ার্স লং টার্ম হিউম্যান ইকোনমিক টোল, তো এই ওয়ার্নিংটা যেটা দিচ্ছে ওয়ারের দীর্ঘ হিউম্যান এবং ইকোনমিক টোলটা, মানে প্রচুর মানুষ এবং অর্থনৈতিক ধ্বংস হয়, সেটা বোঝাতে চাইছে। নারাভেন cited the 1999 Kargil conflicts ₹1,500 crores cost, কার্গিলের যে কনফ্লিক্টটা সেটা হয়েছিল 1500 কোটি মূল্য, ইনক্লুডিং ₹800 crores incurred by IAF alone, যেখানে 800 কোটি IAF এর দ্বারাই। And he said rebuilding bunkers and border infrastructures added hundreds of crores more, এবং এই যে বাংকার এবং বর্ডার ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর মধ্যে এগুলোকে রিবিল্ড করা, পুনরায় তৈরি করা, আরো হান্ড্রেডস অফ ক্রোরস ঢুকে যাবে। when a war breaks out, যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে, there is death and destruction, মৃত্যু হয়, ধ্বংস হয়, lives are lost, জীবন হারিয়ে যায়, children lost, lose parents, শিশুরা তাদের বাবা মাকে হারায়, families carry emotional trauma for generation, ইমোশনাল একটা ট্রমার মধ্যে চলে যায়, একটা ইমোশনাল শক, আঘাতের মধ্যে চলে যায় জেনারেশন ধরে, হিসেব তিনি বলছেন। সুতরাং ওয়ার নিয়ে এটা বলা হয়েছে। এখানে আমরা প্রথম প্রশ্ন পাচ্ছি, জেনারেল এম নারাভেন তিনি কি এখন প্রেজেন্ট আছেন? তিনি কে? তিনি হচ্ছেন ইজ অ্যান আর্স্টওয়াইল আর্মি চিফ, তিনি হচ্ছেন পূর্ববর্তী একজন আর্মি চিফ। নেক্সট আমরা পাচ্ছি, মানে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ কি বলছে? এখানে বলা হয়েছে যে জেনারেল এম নারাভেন, আবার বলা হয়েছে, এটার উত্তর হবে হ্যাজ এ রোমান্টিক অ্যাটিটিউড, নো। হ্যাজ এন অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড, ইয়েস, তার অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড রয়েছে। এবং 3 নম্বরে আছে কোশ্চেন নাম্বার 3-তে যেটা বলা হয়েছে, অ্যাকর্ডিং টু জেনারেল এম নারাভেন ওয়ার কি না, একটা বলিউড মুভি নয়, তাই না, ইজ নট এ বলিউড মুভি, এটা হবে নো বলিউড মুভি, 2 এর অপশন হবে। তারপর আছে অ্যাজ এ মিলিটারি ম্যান, একজন মিলিটারি ম্যান হিসাবে জেনারেল এম নারাভেন ওয়ান্টস, তিনি কি চান? তিনি প্রথম চান ডিপ্লোম্যাটিক জায়গা, তাই না, অপশনস 2 হবে ডিপ্লোম্যাটিক কনভারসেশন। তারপর বলা হয়েছে
যে জেনারেল এম এম নারাভেন থিংস, জেনারেল এম এন নারাভেন মনে করেন that war brings only death, এটা তো তিনি মনে করেনি। war does not carry an emotional trauma, no, war means both death and destruction, এটা সবচেয়ে ভালো হবে, war means both death and destructions, options 3। এবং জেনারেল এম এম নারাভেন praises those who send people to war, না criticizes those who send people to war, no, is indifferent to those who send people to war, না is angry with those, তিনি ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন those who send people to war। তাহলে আমরা টুটাকেই ধরে নিচ্ছি, আমরা না বলছিলাম, কিন্তু এটা দেখছি সব থেকে ভালো হবে, ক্রিটিসাইজ করেছেন তিনি who send people to war। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার বি, ট্রু ফলস দেখবো। ওয়ার মেক্স জেনারেল এম এম নারাভেন ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যাপি, একেবারে ফলস, কারণ তাকে হ্যাপি করেনি। ওয়ার ইজ নট এ রোমান্টিক অর বলিউড মুভি, ফলস। নেক্সট, মিলিটারি মেন আর বাউন্ড টু গো টু ওয়ার, ইয়েস, এটা তো ট্রু, সত্য কথা, মিলিটারি ম্যানরা তো যারা বাধ্য যেতে, অ্যাজ এ মিলিটারি ম্যান ইফ অর্ডার আই উইল গো টু ওয়ার। War traumatizes the people related to war, yes, traumatize করে, true, নিশ্চয়ই traumatize করে, families carry emotional trauma for generations। এবং নাম্বার 4 হচ্ছে long term war brings loss of human only, long term war কিন্তু শুধু হিউম্যান ধ্বংস নিয়ে আসে না, শুধু হিউম্যান ধ্বংস নয়, হিউম্যান এন্ড ইকোনমিক টু। তাহলে আমরা এখানে ট্রু করেছি, ট্রুটা হবে না, এটা ফলস হবে। কেন ফলস হচ্ছে? কারণ শুধু হিউম্যান নয়, ইকোনমিক টোল, আর্থিক ধ্বংসটাও হয়ে থাকে, তাহলে ফলস করবে এটা। ঠিক আছে, পরের প্রশ্ন মানে কোশ্চেন আনসার আছে। কোশ্চেন আনসারে বলেছে যে হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ মিস্টার এম এম নারাভেন অ্যাবাউট ওয়ার। আমি লিখেছি দেখো, জেনারেল নারাভেন থিংস ওয়ার ইজ ডেঞ্জারাস, ডিস্ট্রাকটিভ, কস্টলি অ্যান্ড শুড নেভার বি রোমান্টিসাইজড, ডিপ্লোমেসি মাস্ট অলওয়েজ কাম ফার্স্ট। Number 2, when did General M.M. Naravan express his opinion about war? তিনি war সম্পর্কে তার opinionটা কখন বলছেন? He exposed his opinion on Sunday while addressing the Diamond Jubilee of Institute of Cost Accountants of India, Pune. এবং number 3, what does war brings to the families related directly to war? Now, war brings death, destructions and lifelong emotional trauma for families related to war. Okay? ওকে, কোশ্চেন নাম্বার 4, এ 80 ইয়ার্স মানে এখানে কি বলেছে? ভার্ব ফর্ম। এ 80 ইয়ার্স ওল্ড ওমেন রানি টুডু, এটা হবে কি হবে? ওয়াজ কিল্ড হবে, ওয়াজ কিল্ড লাস্ট নাইট, গত রাত্রি বলেছে, রাইট আনসার হচ্ছে ওয়াজ কিল্ড। এন্ড পিপল দেয়ার ড্যাশ হার উইচ, মানে মানুষ বিবেচনা করেছিল, তাহলে রিগার্ডেড করবে, রাইট আনসার হচ্ছে রিগার্ডেড। এন্ড সো killed her, so killed her, এখানেও killed হবে, direct past tense। okay, next, article preposition, I was surprised to hear that an honest man like Mr. Das was insulted by, দেখো to hear was insulted by আর an honest man, এখানে an করবে। ঠিক আছে, এবার do as directed, why are you beaten so mercilessly, voice change, এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, আগে ভালো করে বুঝে নাও। সাবজেক্ট এখানে দেখো ইউ আছে, অবজেক্ট কিন্তু এই আর ইউ বিটেন আছে, ইউটা অবজেক্ট, সাবজেক্ট এখানে নেই, সাবজেক্ট তোমাকে আনতে হবে। কিন্তু সাবজেক্ট না এলেও এখানে সাবজেক্ট হলে কি হবে? সামওয়ান আনতে হবে। আর ইউ বিটেন আছে মানে ইউ আর বিটেন, মানে ইউ আর সামওয়ান বিট ইউ, কথাটা হচ্ছে সামওয়ান বিট ইউ, কিন্তু আমার এখানে আর বিটেন আছে, তাই না? আচ্ছা, আমি কি এখানে তোমাদেরকে একটা বলছি, এই যে এই প্রশ্নের উত্তরটা আমি ডান দিকে এটা লিখেছি, why are you being beaten so mercilessly। আচ্ছা, এটা কি ঠিক আছে? তোমাদের কাছে চেক করছি, বলো তো এটা কি ঠিক আছে? এটা ভুল আছে, এটা ভুল আছে। এই প্রশ্নটার উত্তর আমি সঠিক লিখিনি। কেন লিখিনি? কারণ এখানেও দেখো আর ইউ বিটেন আছে, এখানে আর ইউ বিং বিটেন আছে, তো দুটোই তো প্যাসিভে আছে, আমি কি চেঞ্জ করলাম? আর কিছু চেঞ্জ করেছি কি? চেঞ্জ করিনি। তাহলে আমি সঠিক উত্তরটা বলছি, দেখো হোয়াই আর ইউ বিটেন সো মার্সিলেসলি, তাই না? তাহলে সামওয়ান কথাটা আনতে হয়, সামওয়ান বিটেন, তাহলে সামওয়ান বিট ইউ, কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সামওয়ান বিটস ইউ হয়, সামওয়ান বিটস ইউ হয়, সো মার্সিলেসলি। এটা হলো কোশ্চেন বাদ দিয়ে। এবার ধরো তোমাকে এখানে হোয়াই আছে, হোয়াই দিয়ে করলে হোয়াই বসাও, তারপরে প্রশ্ন করতে গেলে বিটস আর হবে না, ডাজ আনতে হবে, কিন্তু হোয়াই
does someone, why does someone beat you so mercilessly? এবার বুঝলে তো, why does someone beat you so mercilessly? এই প্রশ্নটা তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা কিন্তু ভুল উত্তর, এটা ঠিক নেই। এবার আছে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, কমপ্লেক্স, এটা খুব সোজা। এ ফ্রেন্ড তারপরে হু বসাও, এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটাই কমপ্লেক্স সেন্টেন্স, হু দিয়ে করা হয়। আর সি ড্যান্সেস সো নাইসলি, যদি আমরা WH কোশ্চেন করি যে নাইসলির উত্তর হবে হাউ ডাজ সি ডান্স, হাউ ডাজ সি ডান্স। এটা সো নাইসলি ভুল করে দেওয়া হয়ে গেছে, সো নাইসলিটা হবে না, হাউ ডাজ সি ডান্স দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দাও, তাহলেই তোমার উত্তর সঠিক। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই পরের প্রশ্ন, মানে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হচ্ছে সাকসিড, সাকসিডের ফ্রেজাল ভার্ব কি হবে? সাকসিডের ফ্রেজাল ভার্ব সফল হওয়া, the plan did not come off, come off. He will recover, recover হবে come round, recover হবে come round. I cannot remember, remember হবে call up, remember হবে call up. এবার আছে এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি যদি ভালোভাবে না করো, তোমার মাধ্যমিকে মার্কস পাওয়া কিন্তু যথেষ্ট অসুবিধা হয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন আছে স্কিল অফ ম্যানেজিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যামাং কান্ট্রিজ। আমরা তো বললাম একটু আগে ডিপ্লোমেসি, তাই না? কূটনীতির কথাটা বলা হয়েছে, যে একটা স্কিল যেটা ম্যানেজিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, রিলেশনশিপ যখন ম্যানেজ করে তখন দেশের মধ্যে, সেটা কূটনীতি বলে। ডিপ্লোমেসি উত্তর হবে, ডিপ্লোমেসি রাইট আনসার। নেক্সট আছে সেলিব্রেশনস মেকিং দ্য 16th অ্যানিভার্সারি অফ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। একটা ইভেন্টের 16th অ্যানিভার্সারি মানে ডায়মন্ড জুবিলি, ডায়মন্ড জুবিলি। আর নট ওয়াইজ মানে বুদ্ধিমান নয়, মানে আনওয়াইজ। আর ডিপলি ডিস্ট্রেসিং অর ডিস্টার্বিং এক্সপেরিয়েন্সেস, একটা যথেষ্ট হতভাগ্যকর, প্রভাবকারী, খারাপ প্রভাবকারী অভিজ্ঞতা, সেটাকে বলা হয় ট্রমা। ওকে, আমরা ওয়ার্ড নোটস দেখে নিলাম। এবার আমরা যাব রাইটিং সেকশন, কিন্তু রাইটিং সেকশন দিয়ে আমি এই ক্লাসটাকে আর দীর্ঘায়িত করব না, কারণ আমরা রাইটিং নিয়ে আলাদা একটা ক্লাস করব, ওয়েট ফর আস। এবং আমি সেখানে এইভাবেই দেব 309 ABTA টেস্ট পেপার রাইটিং সলিউশন। ঠিক আছে, সুতরাং আমি একটু বলে দিই তবু রাইটিং গুলো। একটা হচ্ছে সেক্রেটারি ইকো ক্লাব অফ ইউর স্কুল, বারবার ইকো ক্লাবের উপরে আসছে, কিন্তু সেফ ড্রিঙ্কিং ওয়াটারের উপরে লিখতে বলেছে একটি নোটিস, তাই তো? প্রবলেমস এর উপরে নোটিস। ওকে, নেক্সট আছে স্টাডি শর্ট প্যারাগ্রাফ, যেখানে স্কুল হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। আর নিউজ পেপার রিপোর্ট লিখবে রোড অ্যাক্সিডেন্টের উপরে। এই হচ্ছে তোমার রাইটিং, যেটা আমি আলাদা করে দেব তোমাদের জন্য। আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে থাকো, তোমরা সেখান থেকে লিঙ্কও পেয়ে যাবে এবং রাইটিংও পেয়ে যাবে। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম 305 পেজ এই ক্লাসটাতে। পরের ক্লাসে পরের পেজ নিয়ে আসবো, পরের রাইটিং নিয়ে আসবো। এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কারণ আমার কন্ট্যাক্টের এখন একমাত্র উপায় হচ্ছে কমেন্ট বক্স, এছাড়া কোনো উপায় নেই। আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।